1 2 3 খোলা ইলিশ মাছ। ওয়াও, ইলিশ মাছ। ইয়েস। কিন্তু আমরা মানুষ হলো 5 জন, এক পিস ইলিশ কেন ভাইয়া? 2200 টাকা আমরা এক বেলা যদি খেয়ে ফেলি, এই 2200 টাকা দিয়ে আমাদের মতো একটা ফ্যামিলি 4 দিন খেতে পারে, বুঝো কিছু? আর অন্যান্য ফ্যামিলিরা 2200 টাকা দিয়ে অর্ধেক মাস কভার করে দেয়। আর আজকে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। ভাই, আমার স্ত্রী, আমার শ্যালক, আমরা সবাই মিলে আজকে জম্পেশ খাবো। এই খাবারে তোমাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ইয়েস, সারপ্রাইজটা দেখার জন্য তোমাদের সবাইকে আগে চোখ বন্ধ করতে হবে। সবাই চোখ বন্ধ করো। মিটি মিটি কেউ তাকাবে না। আমি 1 2 3 বলার সাথে সাথে চোখ খুলবে। 1 2 3 খোলা ইলিশ মাছ। ওয়াও, ইলিশ মাছ। ইয়েস। ওয়াও, ইলিশ। কিন্তু আমরা মানুষ হলো 5 জন, এক পিস ইলিশ কেন ভাইয়া? 2200 টাকা আমরা এক বেলা যদি খেয়ে ফেলি, এই 2200 টাকা দিয়ে আমাদের মতো একটা ফ্যামিলি 4 দিন খেতে পারে, বুঝো কিছু? আর অন্যান্য ফ্যামিলিরা 2200 টাকা দিয়ে অর্ধেক মাস কভার করে দেয়। তাই বলে এক পিস ইলিশ? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমাদের দেশে এত ইলিশ উৎপাদন হয়, তারপরেও তুমি একটা ইলিশ মাছ নিয়ে আসছো, শুধু একটা পিস। টনকে টন মনকে মন ইলিশ উৎপাদন হচ্ছে, আমরা শুধু খাতা কলমেই দেখছি, বাড়ি পর্যন্ত আর আনতে পারছি না। তা আদৌ জানি না ঘটনা সত্যি কিনা এত ইলিশ তৈরি হচ্ছে বা উৎপাদিত হচ্ছে, বুঝেছো? ইলিশ মাছ কোথায় যায় তাহলে? আমরা আনতে পারছি না, কারণ ইলিশগুলো ওই বালিশ মার্কা মানুষের বাড়ির ফ্রিজ ভর্তি হয়ে যাচ্ছে আর চোরাই পথে অন্য দেশে চলে যাচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা, সবই তো বুঝলাম, তাই বলে যে একটা ইলিশ দিয়ে আমরা সবাই মিলে ভাত খাবো, তুমি কি করবে? সবাইকে একটু একটু করে ভাগ করে দিবা? আমরা কি বলতাম, পদ্মার ইলিশ খাওয়ার পরে 7 দিন পর্যন্ত হাতে গন্ধ লেগে থাকে, তাই না? বলতাম না বাপ দাদা আমলে? এখন তার মানে দাঁড়ালো, যদি আমরা অঙ্ক কষি, ইলিশের দাম ইলিশের ঘ্রাণে, মাছ তো মাছই, সেটা তুমি পাঙ্গাস খাও অথবা তুমি সরপুটি খাও অথবা বিঘেট কার খাও, মাছের তফাৎ হচ্ছে ঘ্রাণে। এই যেমন ধরো, চিংড়ির একরকম ঘ্রাণ, ইলিশের একরকম ঘ্রাণ, তেলাপিয়ার একরকম ঘ্রাণ, এরকম কিন্তু এক একটা মাছের এক একটা ঘ্রাণ। ইলিশের দাম হচ্ছে ঘ্রাণে। তো আমরা ইলিশের এই যে ঝোল করেছি, এই ঝোলে ভিজিয়ে ভাত খাবো। এই যে বিয়ের পর থেকে তোমাকে কতবার বলেছি বাসায় একটা ইলিশ নিয়ে আসো, ইলিশ নিয়ে আসো, তুমি তো আনলেই না। আনলে শেষমেশ তাও এক পিস ইলিশ। এতটুকু করো না, এটা প্রায় 1.5 কেজি মাছের মাঝখানের পেটির অংশটা এনেছি। আমার মতো এরকম হাবাতে ঘরের কিছু মানুষ, আমরা টোটাল 11 জন মিলে চুক্তি করলাম 11 জনের পরিবারকে ঠান্ডা করব। তাই 11 জন গিয়ে একটা ইলিশ কিনলাম। সবচেয়ে কম দাম দিয়েছে যে মাথা নিয়েছে, তার চেয়েও কম দাম দিয়েছে যে লেজ নিয়েছে। এক পিস ইলিশ 250 টাকা পড়েছে, যেখানে 1 কেজি পাঙ্গাসের দাম মাত্র 180 টাকা। 1 কেজির দামে আমরা প্রায় 1 পিস ইলিশ এনেছি, বোঝা যায়? আচ্ছা, সবই বুঝলাম, তুমি কৃপণ এটাও জানতাম, কিন্তু তাই বলে এত কৃপণতা? হায় হায় রে, আমার মা বাপ কোন কিপটার সাথে আমার বিয়ে দিল, এই বাড়িতে বউ করে পাঠাইলো শেষমেশ। দেখো ভাই, আমি কৃপণতা করছি না, কিপটামিও না, ভবিষ্যৎ গড়তে হবে। আমরা যদি বিলাসিতা করে একটা ইলিশ 2200 টাকায় খেয়ে ফেলি, সেটা তো ঠিক নয়। আগে যখন আমার চোখে দেখা, আমার মারা যখন বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসতো, আসল পদ্মার ইলিশ মাথায় করে বিক্রি হতো, 120 টাকা, 30 টাকা, 50 টাকা এরকমও ছিল। মাছগুলো তখন কি করতো, আম্মা মাছগুলা নিয়ে যান, মাছগুলা কাইটা দেই, লবণ দিয়ে দেই, লোনা করে ঘটিতে ভরে রাখা হতো 12 মাস। কি আছে? হ্যাঁ, আগে এখন কি আছে? এখন তো যুগ পরিবর্তন হয়েছে, টাকা পয়সা মানুষ বেশি ইনকাম করে, তো এখন বড় মাছ বা বড় দেখে মাছ কেনা যায়। আগে তো ওরকম ছিল না, টাকা কম ছিল, একটা মাছ দিয়ে সবাই অন্যরকম ভাবে খায়। নিজে তাছাড়া কথা হচ্ছে কি ভাইয়া, মাছ যেহেতু এক পিস, এটা তো সবাই মিলে ভাগ করে খেতে পারবো না। আমি কি এখন ঝোল দিয়ে ভাত খাবো? এক্স্যাক্টলি, ইউ গট দ্য পয়েন্ট। ওর মাথায় বুদ্ধি আছে, এই জন্যই তো বলি তুই ডাক্তার, ডাক্তারের মাথায় বুদ্ধি বেশি। এই নে, তোরে দিয়ে শুরু করি, ধর এই এক নে, খা খা খা। তার মানে কি ভাবি? তুমি কি সত্যি সত্যি বলতেছো যে আমাদের শুধু ঝোল দেখাইতে হবে?
তুই একটু পেটুক, তোরে 2 চামচ দিলাম, নে 2 চামচ খা 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 খা। আরে চুপ থাক, খা আমার চামচটা ওর আমি ঘ্রাণী পেট ভরে খাবো। এই নে নে, ধর ধর ধর। ওই চামচটা ওর আমি ঘ্রাণী পেট ভরে আচ্ছা খাবো। গ্রানে খানে, তুমি নাও, তুমি নাও। মানছি আমরা সবাই ঝোল দিয়ে ভাত খাবো, কিন্তু এই যে এক পিস ইলিশ এটা কে খাবে? কিন্তু ইলিশের পিসটা কে খাবে? ফ্রিজে থাকবে। হ্যাঁ পুনরায় আবার যখন ইলিশ খাওয়ার ইচ্ছে হবে, এইটাকে আবার গুঁড়া করব, কখনো সর্ষে ইলিশ করব, কখনো টমেটো দিয়ে রান্না করব, কখনো বেগুন দিয়ে রান্না করব, কখনো ইলিশের পানি খোলা করব। ইলিশের পানি খোলা যে কি মজা, এক পিস ইলিশ পানির মধ্যে থইতে 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 করে সাঁতার কাটবে। খাও খাও খাও। এই রকি, আয় রে বাবা, ইলিশটা নিয়ে যা। কোথায় গেল? ও কি ট্রাফিক জ্যামে আটকা পড়লো নাকি? এই তো বাবা, শোন শোন, এই যে এই ইলিশটা তুই ফ্রিজে নিয়ে গিয়ে খুব সুন্দর করে ধুয়ে এয়ারটাইট প্যাকেটে রেখে একদম তলানির দিকে রাখবি, যাতে করে কেউ খোঁজ না পায়, আশেপাশের বাড়ির মানুষও যেন খোঁজ না পায়। আর খবরদার বাবা, তুই এমনিতে চুরি টুরি করিস আমি মেনে নিই, কিন্তু এই ইলিশ মাছের পিসটা চুরি করিস না। একটু খামলে চুপ! কি সৌভাগ্য, কপাল গুনে এইরকম একটা দুলাভাই পেয়েছি। আচ্ছা শোনো, আমি না বুঝতে পারছি না তোমাকে আমি কৃপণ বলবো নাকি ইলিশ মাছের ডিমান্ড বলবো। তোমরা শুধু আমাকে বলতে পারো নীতি দিয়ে হওয়ার জন্য, কারণ এই ইলিশ 2200 টাকা কেজি ধরে আমি কিনে খাবো না। যেখানে একটা ইলিশ আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে 1000 টাকায়, সেখানে আমাদের দেশের মানুষ যারা ইলিশ উৎপাদন করছে তারা কেন 2200 টাকা ইলিশ খাবে? কেন আমাকে বলো। তাহলে আমরা কেন খেতে পারছি না? এই প্রশ্নের উত্তর তুমি আমাকে দাও। তোমরা পাঙ্গাস খাও। বুঝতে পারছি, আমাকে মনে যে আন্দোলন করতে হবে, ন্যায্য মূল্যে ইলিশ চাই। তোমরা আন্দোলন করো, আমার ঝোল দিয়ে খাই। হ্যাঁ খাও আমি চাই আন্দোলন করতে, খাও তোমরা জলদি।